বৃদ্ধির পর আর দিনাজপুরে কমেনি চালের দাম। বাড়তি দামে কিনতে বাধ্য হওয়ায় বাড়ছে ভোক্তা ব্যয়। চালের বাজারের খবর জানাতে বাহাদুর বাজার মার্কেটে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাব তার কাছে। চালের দাম কেজিতে 1 টাকা কমলে কিন্তু চিকন চালের দাম কমেনি, বাড়তি দামে কিন্তু ভোক্তারা এসে চাল কিনছেন। আমি এই মুহূর্তে বাহাদুর বাজার চালের পাইকারি মার্কেটে রয়েছি, যেখানে সবচেয়ে বড় এই পাইকারি মার্কেট। তারা বলছেন যে আগের তুলনায় কিন্তু বেচা কেনা অনেক কম বলে তারা জানিয়েছেন, এবং তারা যেটা বলছেন যে ভোক্তারা যে খুচরা বাজারে যে চালের দাম যেটা কমেছে, তারা বলছে বস্তা প্রতি 50 থেকে 80 টাকা, সেটা কিন্তু খুচরা বাজারে খুব যে একটা প্রভাব পড়েছে সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। তবে এই যে চালের বাজার যে বিষয়টি, যারা মিলার তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে এখন কিন্তু বড় মৌসুম কাটা মারায় প্রায় শেষ পর্যায়ে। বিশেষ করে ধানের দাম বেশি থাকার কারণে তাদের যে উৎপাদন খরচ সেটা কিন্তু অনেক বেশি পড়ে যায়, এবং এছাড়া সরকারের ঘরে তারা যেটা চাল দিচ্ছেন আতপ এবং সিদ্ধ চাল, সেটা 49 টাকা কেজি ধরে তারা বলছেন বাজারে কিন্তু 46 থেকে 45 টাকা করে পার কেজি বিক্রি হয়। সেই চালটা কিন্তু তারা লোকসান দিয়ে তারা কিন্তু সরকারের ঘরে দিচ্ছেন, এই ধরনের তারা অভিযোগ করেছেন। আর পাইকার যারা, তারা কিন্তু সরাসরি আপনার মিলারদের কাছ থেকেই চাল কিনেন, এবং তারা যেটা বলছেন যে মিলাররা যদি মিল গেটে যে দামে চাল দেয় সেই দাম দিয়ে তারা কিন্তু নিয়ে আসেন, এবং তারা খুব স্বল্প মার্জিন রেখে কিন্তু চালটা তারা বিক্রি করেন। এইখান থেকে আবার খুচরা যারা বিক্রেতা তারা কিন্তু এইখান থেকে নিয়ে যায়, তারা কিন্তু বিক্রি করেন। তবে যে হারে চালের দাম বৃদ্ধি পায় সে হারে কিন্তু কমে না, কারণ দিনাজপুর হচ্ছে চালের জায়গা। এবং পাশাপাশি তারা আরেকটি বিষয় যেটা বলেছেন যে সরকারি যেটা নজরদারি সেটা কিন্তু তারা আরও বৃদ্ধি তারা দাবি জানিয়েছেন। যারা ভোক্তা তারা কিন্তু প্রায় বলেন এই কথাটি, যারা সরকার পর্যায়ে যদি নজরদারি বাড়ানো যায় তাহলে চালের যেটি বাজার সেটা কিন্তু মোটামুটি স্থিতি থাকবে বলেই তারা এমনটাই মনে করেন। তো আমার কাছ থেকে বাহাদুর বাজারে চালের সর্বশেষ এই ছিল। দিনাজপুর থেকে গোলাম নবী দুলাল।